আমি ডক্টর সুভাষিস, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট শহরের ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব পালমোনারি ফাইব্রোসিস এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মধ্যে সম্পর্কজনিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বন্ধে। সবাইকে স্বাগতম আজকের আলোচনায়। আজকে যে দুটো সমস্যার মধ্যে সংযোগ নিয়ে আলোচনা করছি সেটা ইংরেজিতে জিইআরডি এবং পালমোনারি ফাইব্রোসিস এই নামে পরিচিত। প্রথমে জিইআরডি নিয়ে কিছু কথা বলা যাক। জিইআরডি একটি দীর্ঘস্থায়ী অবস্থায় যেখানে পাকস্থলীর অ্যাসিড প্রায় খাদ্যনালীতে ফিরে আসে, যার ফলে বুকে জ্বালা, খাদ্যগোলক উল্টে আসা এবং অস্বস্তি অনুভূত হয়। জিইআরডি জনসংখ্যার একটি বড় অংশকে প্রভাবিত করে এবং যদি এটি অবহেলিত হয় তবে এটি জটিলতা সৃষ্টি করতে পারে। এই অ্যাসিড রিফ্লাক্স খাদ্যনালীর পর্দাকে উত্তেজিত করতে পারে এবং সময়ের সাথে সাথে ক্ষতি করতে পারে, যা পাচনতন্ত্রের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পালমোনারি ফাইব্রোসিস বা পিএফ একটি গুরুতর ফুসফুসের রোগ, যেখানে ফুসফুসের টিস্যুগুলির ক্ষত বা আঘাতের ফলে সেখানকার টিস্যুগুলির মেরামত হয়ে দাগ বা ফাইব্রোসিস তৈরি হয়। সময়ের সাথে সাথে এই দাগগুলি ফুসফুসের সঠিকভাবে কাজ করার জন্য বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে শ্বাসকষ্ট, ক্লান্তি এবং উন্নত ক্ষেত্রে গুরুতর শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। পালমোনারি ফাইব্রোসিস বিভিন্ন কারণে হতে পারে, যেমন জেনেটিক কারণে, পরিবেশগত কারণে এবং অন্যান্য অন্তর্নিহিত রোগের কারণে এগুলি পালমোনারি ফাইব্রোসিস হয়। তাহলে জিইআরডি এবং পিএফ এর মধ্যে কি সম্পর্ক? গবেষণায় দেখা গেছে যে এই দুটি রোগের মধ্যে একটি বড় সম্পর্ক রয়েছে। জিইআরডি থাকার সময় বেশিরভাগ রোগী ফুসফুসের সমস্যা অনুভব করেন, কারণ পাকস্থলীর অ্যাসিড ফুসফুসে প্রবাহিত হতে পারে, যা দীর্ঘদিন ধরে অগ্নি উদ্রেক এবং ক্ষত সৃষ্টি করতে পারে, যা পিএফকে আরও বাড়িয়ে দিতে পারে। পিএফ রোগীদের জিআরডি এর উপসর্গগুলো বৃদ্ধি পেতে পারে এবং এটি তাদের শরীরের দুর্বল অবস্থা এবং কম ফুসফুস ক্ষমতার কারণে হতে পারে। পিএফ থাকলে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জিআরডি থাকলে ফাইব্রোসিসের গতি ত্বরান্বিত হতে পারে, তাই জিআরডি এই উপসর্গগুলি কার্যকরভাবে পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআরডি পরিচালনার একটি পন্থা হলো জীবনযাত্রার পরিবর্তন। এতে কিছু নির্দিষ্ট খাবার, যেমন মশলা বা অ্যাসিডিক খাবার, ক্যাফিনযুক্ত পানীয় এবং মদ থেকে বিরত থাকা অন্তর্ভুক্ত, বা যা রিফ্লাক্সকে বাড়িয়ে দিতে পারে, এইসব থেকে আপনাকে বিরত থাকতে হবে। ছোট খাবার খাওয়া, খাওয়ার পর না শুয়ে পড়া এবং ঘুমানোর সময় মাথা উঁচু করে শোয়া অ্যাসিড রিফ্লাক্সের ঘটনা কমাতে সাহায্য করে। গুরুতর জিআরডি কেসের জন্য কিছু ওষুধ আছে, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মতন ওষুধ প্রেসক্রাইব করা হতে পারে, যাতে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমানো যেতে পারে। কিছু ক্ষেত্রে যদি জিআরডি নিয়ন্ত্রণহীন থাকে তাহলে সার্জারি বিবেচনা করা হতে পারে। পালমোনারি ফাইব্রোসিস এবং জিআরডি উভয় রোগের জন্য রোগীদের তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে একত্রিত হয়ে একটি কাস্টমাইজ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। জিআরডির সময় মতো সঠিক পরিচালনা ফুসফুসের ক্ষতিপূরণের গতি কমাতে সহায়তা করে। শেষে জিআরডি এবং পালমোনারি ফাইব্রোসিস উভয়ই জটিল অবস্থা, যা জীবনযাত্রার মানকে অনেকটা প্রভাবিত করে। তাদের সম্পর্কে বোঝা রোগী এবং চিকিৎসা প্রদানকারীদের এমন সিদ্ধান্ত নিতে সক্ষম করে যা স্বাস্থ্যগত ফলাফল উন্নত করতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এই জিইআরডি এবং পালমোনারি ফাইব্রোসিস এই দুটোর যদি অনুপাত দেখা যায় আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের রোগীদের মধ্যে, তাহলে জিআরডি অনেক বেশি সংখ্যক রোগী আমাদের দৈনন্দিন রোগীদের মধ্যে বেশি সংখ্যক রোগী দেখা যায়। পালমোনারি ফাইব্রোসিস রোগী অনেক কম তার জন্য। সুতরাং জিআরডি একটা অন্যতম আহ, বহুল আলোচিত রোগী, যে রুগীকে আমাদের খুব দ্রুত সুস্থ করতে হবে, যে রুগী মানে জিআরডির জন্য অনেক সময় ভবিষ্যতে পালমোনারি ফাইব্রোসিস হয়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে জিআরডি যদি সঠিকভাবে চিকিৎসা করানো যায় তাহলে পরবর্তীকালে বয়স হয়ে গেলে পালমোনারি ফাইব্রোসিসের চান্স অনেক কমে যাবে। এবং ফুসফুসের যে প্রদাহ হওয়ার কথা আমরা আগেই আলোচনা করলাম এই আলোচনাতে, তাতে ফুসফুসের প্রদাহ অনেক কম হবে এবং পালমোনারি ফাইব্রোসিসের
পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারেন্স অনেক কম হবে। সুতরাং জিএআরডি একটা খুব আহ, আহ, উৎসেচকের মতন কাজ করে। এই রোগ থাকলে পালমোনারি ফাইব্রোসিস অগমেন্টেড হতে পারে অনেক ক্ষেত্রে। কেরকম, যদি পালমোনারি ফাইব্রোসিস জেনেটিক কারণে হয়ে থাকে, জিআরডি তার সঙ্গে অ্যাকম্পেনিড থাকে, তাহলে পালমোনারি ফাইব্রোসিস ইন্টেন্সিটি বেড়ে যেতে পারে, রোগীর ফুসফুসের প্রবলেম আরো বেড়ে যেতে পারে, সেক্ষেত্রেও জিআরডি কে কমিয়ে রাখতে হবে। সুতরাং জিআরডি একটা ইম্পর্টেন্ট ইস্যু এই রোগীর, পালমোনারি ফাইব্রোসিস রোগীর ক্ষেত্রে। আবার উল্টোভাবে দেখতে গেলে পালমোনারি ফাইব্রোসিস যার আছে, যার ফুসফুসের শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু আবার অ্যাসিড উৎপাদন বেশি হবে। তার কারণ অ্যাবডোমিনাল মাসেলসগুলোও তার উইক হয়ে পড়বে, ফুসফুসের শ্বাসের কর। সেই কারণে দুটি রোগ একটা অপরের থেকে, দুটো রোগকে ওরসেন করে। সুতরাং দুটো রোগকেই পাশাপাশি রেখে চিকিৎসা সঠিকভাবে করতে হবে, তবেই রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। ধন্যবাদ।